হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা প্রয়াত। শোকস্তব্ধ কন্যা রাইমা ও রিয়া সেন। ত্রিপুরার রাজপরিবারের সন্তান ভরত দেববর্মা। 1978 সালে বিয়ে হয়েছিল মুনমুন সেনের সঙ্গে। তাকে হারিয়ে শোকস্তব্ধ সেন পরিবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রয়াত সুচিত্রা সেনের জামাই ভরত দেববর্মা। মৃত্যুকালে বয়স হয়েছিল 83 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভরত দেববর্মা। আনন্দবাজার অনলাইনকে এই খবরে শিলমোহর দেন তাদের কন্যা রাইমা সেন। তিনি মা মুনমুন সেনের সঙ্গে দিল্লিতে ছিলেন। বাবার প্রয়াণের খবর পেয়েই মাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে তড়িঘড়ি রওনা দিয়েছেন তারা। 1978 সালে সুচিত্রা সেন নিজেই দাঁড়িয়ে বিয়ে দেন ভরত মুনমুনের। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে জামাইয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সুচিত্রা। জানা যায়, এর জেরে নাকি তিনি 1 বছর কথা বলেননি তাদের সঙ্গে, মুখ দেখেননি ভরত মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য মিটে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনও স্বামীর সমর্থন পেয়েছিলেন তিনি। বিবাহিত জীবনে কখনো কোনো অশান্তির আঁচ পড়তে দেননি তার গায়ে। পিতৃহারা হলেন অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন। প্রয়াত অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ভরত দেববর্মা, কিন্তু মঙ্গলবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপরেই তাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। অ্যাম্বুলেন্স আসার আগেই মৃত্যু হয় তার। 46 বছরের দাম্পত্য জীবন মুনমুন ও ভরতের। ত্রিপুরার রাজপরিবারের ছেলে ভরতের সঙ্গে মুনমুনের বিয়ে হয় 1978 সালে। এরপর 2 মেয়ে রাইমা ও রিয়াকে নিয়ে তাদের সুখের সংসার ছিল। বিয়ের সময় মুনমুন ছিল দারুণ সফল। বহু তরুণের মনে ঝড় তুলেছিলেন তিনি। তবু সুচিত্রা সেন কন্যার মন মজেছিল ভরতেই। মুনমুন ভরত দুজনের রসায়নও ছিল দারুণ। ভরত দেববর্মার মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী ইন্দিরা রাজের মেয়ে। ইলা দেবী দিদি ছিলেন গায়ত্রী দেবী, যিনি জয়পুরের মহারানী। ভরতের ঠাকুমা ইন্দিরা ছিলেন ভাদোদারার মহারাজা 3য় সাওয়াজিরাও গায়কোয়াড়ের একমাত্র মেয়ে। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।